হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে একটি নতুন সিলেবাসে লসাগু গসাগুর অঙ্ক এবং সঙ্গে উৎপাদকে বিশ্লেষণ বিষয়ে একটি চমৎকার দৃশ্যপট নির্ভর অঙ্ক দেখাবো। তোমরা সকলেই অঙ্কটি মনোযোগ সহকারে দেখো। এখানে দৃশ্যপট নির্ভর দেওয়া হচ্ছে 8x³ প্লাস 24y³ কমা 2x³ মাইনাস 16y³ কমা 4x² মাইনাস 16y² কমা 2x² মাইনাস 7x প্লাস 6x² হলে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। গ নম্বর অঙ্কটা হচ্ছে তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তাহলে প্রথমেই শুরু করা যাক কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথম রাশি আমাদের আছে 8x³ প্লাস 64y³। তাহলে এই x³ আমরা ভেঙে নিতে পারি 2x তার উপর কিউব, আর 64টাকে আমরা ভেঙে নিতে পারি 4y তার উপর কিউব। তাহলে a³ প্লাস b³ এর সূত্র আমরা জানি অবশ্যই, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। তাহলে a প্লাস বি বলতে 2x প্লাস 4y ঠিক থাকলো, আর এইদিকে 2x এর উপর হোল স্কোয়ার থাকলে কী হবে 4x² মাইনাস 4 দুগুণে 8xy প্লাস 16y²। ঠিক আছে, তাহলে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ হইল 8x³ প্লাস 64y³। 8x³ আমরা 2x³ করে কিউব করলাম এবং 64টাকে 4y তার হোল কিউব করছি। তাহলে a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি ঠিক থাকলো, আর 2 এর উপর স্কোয়ার মানে 4x², আর 4 দুগুণে 8xy প্লাস 16y²। এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর। এখন ক্ষয়ে বলছে দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। তাহলে খ নম্বর অঙ্কটা আমরা যদি শুরু করি, তাহলে দ্বিতীয় রাশি আমাদের কি দেওয়া আছে? দ্বিতীয় রাশি দেওয়া আছে আমাদের এখানে 2x³ মাইনাস 16y³। আমরা 2টা এখান থেকে কমন নিতে পারি, তাহলে x³ মাইনাস 8y³। 2টা ঠিক থাকলো। আমরা এখন এই সূত্রটা a³ মাইনাস b³ এর সূত্র বসায় দেব। তাহলে a³ মাইনাস b³ এর মতো করে নেই। তাহলে a³ মাইনাস b³ এর সূত্র কি? a মাইনাস b a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু এক্স মাইনাস 2y x² প্লাস 2xy প্লাস 4y²। এটা হইল দ্বিতীয় রাশি। এখন আমরা বের করব তৃতীয় রাশি। তৃতীয় রাশি আমাদের কি দেওয়া আছে? তৃতীয় রাশি এদিকে আমাদের দেওয়া আছে 4x² মাইনাস 16y²। তাহলে 4x² মাইনাস 16y²। তাহলে 4টা আমরা কমন নিতে পারি, তাহলে x² মাইনাস 4y²। তাহলে 4 ঠিক থাকলো। আমরা এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলব। তাহলে 4 ঠিক থাকলো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? হ্যাঁ, এ প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। অতএব দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ গসাগু যেখানে আমাদের থাকবে দুই বা ততোধিক রাশির মধ্যে কমনটাও নিতে হবে এবং সবসময় কমনটাই নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় তৃতীয় রাশির মধ্যে আমাদের কমন কোন রাশিটা যায় সেটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে দ্বিতীয় রাশিতে আছে 2 × x - 2y এবং তৃতীয় রাশিতেও আছে 2 × x - 2y। তাহলে দ্বিতীয় রাশিটাকে আমরা সাজায় নিতে পারি 2 × x + 2y আর x - 2y। তাহলে আমাদের গসাগু আছে 2 × x - 2y। শুধুমাত্র কমন মানটা, এই কমন মানটাই হচ্ছে আমাদের গসাগু। এই যে এখানে 2 × x - 2y দ্বিতীয় রাশির এবং তৃতীয় রাশির x × x - 2y হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। এবার গ নম্বর অঙ্কটা বলছে তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি খ থেকে প্রাপ্ত কি? তৃতীয় রাশি আমাদের আছে 2 × x + 2y আর x - 2y। আর চতুর্থ রাশিটার কাজ করতে হবে। চতুর্থ রাশি আমাদের কি আছে ওটা দেখতে হবে। চতুর্থ রাশি আছে 2x² - 7xy + 6y²। তাহলে 2x² - 7xy + 6y²। তাহলে এটাকে আমরা কাজ করি, যেহেতু কমন যায় না এই জন্য উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণটা হবে 6 × 2 = 12, 3 × 4 = 12, 4 আর 3 যোগ করলে 7 হয়। তাহলে 2x² - 4xy - 3xy + 6y²। তাহলে 2x আমরা এখান থেকে কমন নিতে পারি, x - 2y। আর এখান থেকে আমরা পরের পদ থেকে আমরা 3y কমন নিতে পারি, তাহলে হচ্ছে x - 2y। তাহলে x - 2y আর 2x - 3y। তাহলে তৃতীয় এবং চতুর্থ রাশির, অতএব তৃতীয় ও চতুর্থ রাশির লসাগুটা আমরা বের করব। তাহলে লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। অর্থাৎ দুই বা ততোধিক রাশির মধ্যে যে রাশিটা কমন যায় সেটাও নিতে হবে এবং যেটা আনকমন থাকে আমাদের সেটাও নিতে হবে। তাহলে আমরা এখানে x - 2y x - 2y পাচ্ছি, এটা নিয়ে নেই 2y। তারপরে আছে কত? x + 2y। তারপরে আনকমন কি আছে? 2x - 3y। আর সামনে কত আছে? তৃতীয় রাশিতে সামনে 2 × 2 = 4 আছে। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি 4x² - 4y² আর 2x - 3y। এটাই হচ্ছে গয়ের অ্যান্সার। যাই হোক বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।